আমাদের সুকান্ত জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্যকে নতুন করে পাঠ। পার্থজিৎ গঙ্গোপাধ্যায় গ্রন্থকে কেন্দ্র করে বিস্তৃত প্রবন্ধ। ১ ভূমিকা। জন্মশতবর্ষের দ্বারপ্রান্তে সুকান্তকে পুনঃপাঠ। ১ শতক পেরিয়ে আজও সুকান্ত বাংলা সাহিত্যের এক অপূর্ব বিস্ময়। জন্মশতবর্ষ ২০২৬। এই দীর্ঘ পথ পেরিয়ে এসে আমরা এখনও ওই অদ্ভুত অগ্নিময় অকাল প্রয়ত প্রতিভাশালী কিশোর কবিকে একই উত্তেজনা, একই আবেগ, একই শ্রদ্ধায় স্মরণ করি। কেন? কারণ সুকান্ত কেবল কবি নন, তিনি সময়ের আগুনে দগ্ধ এক প্রজন্মের স্বপ্ন ও বেদনাকে ভাষা দিয়েছেন। মাত্র ১৭ বছরের সীমিত জীবনে তিনি যে দগদগে অভিজ্ঞতা, যে বাস্তব রাজনীতি, যে শ্রমজীবী মানুষের দুঃখ, যে মানব মুক্তির পথরেখা তুলে ধরেছেন, তা তার মৃত্যুর বহু দশক পরেও সমান প্রাসঙ্গিক। এই জন্মশতবর্ষ উপলক্ষে ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশ করেছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের সংক্ষিপ্ত অথচ বিশ্লেষণ সমৃদ্ধ বই আমাদের সুকান্ত। ষষ্ঠ সংস্করণে সেপ্টেম্বর ২০২৫ এই ৫১ পৃষ্ঠার বইটির দাম মাত্র ৬০ টাকা হলেও এর আলোচনার গভীরতা ও গবেষণানিষ্ঠ দৃষ্টিভঙ্গি বহুগুণ বেশি মূল্যবান। এই প্রবন্ধের উদ্দেশ্য শুধু বইটির পরিচয় দেওয়া নয়, বরং বইটির আলোচ্য বিষয়গুলিকে বিস্তৃত করে বাংলা সাহিত্য, সমাজ, ইতিহাস ও রাজনীতির প্রেক্ষাপটে সুকান্তকে পুনরাবিষ্কার করা, তার জীবন ও সৃষ্টিকে ব্যাখ্যা করা এবং পরিশেষে কেন আজকের সময়েও তিনি আমাদের সবচেয়ে প্রয়োজনীয় কণ্ঠস্বর তা দেখানো। এই প্রবন্ধ তাই কেবল বই পরিচিতি নয়, এটি একটি পূর্ণাঙ্গ সুকান্ত অধ্যয়ন, যার কেন্দ্রে রয়েছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের উজ্জ্বল গ্রন্থ আমাদের সুকান্ত। ২ বইটির প্রেক্ষাপট। কেন আমাদের সুকান্ত আজ অপরিহার্য? ১ শতকের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অতিক্রম করতে করতে সুকান্ত বহু প্রজন্মের মনে নানা রূপে উপস্থিত হয়েছেন। কখনো বিপ্লবের কবি, কখনো অভিমানী কিশোর, কখনো দুর্ভিক্ষের বেদনার কণ্ঠস্বর, কখনো আদর্শবাদী, কখনো ছাত্র যুবাদের প্রতীক। কিন্তু তার সাহিত্য, তার রাজনীতি, তার সময়ের বাস্তবতা, সব মিলিয়ে তাকে সার্বিকভাবে দেখার প্রচেষ্টা অনেক কম হয়েছে। এই জায়গা থেকে গুরুত্ব বেড়ে যায় পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের আমাদের সুকান্ত গ্রন্থের। মাত্র ৫১ পৃষ্ঠার হলেও এটি সুকান্তের জীবন, সাহিত্য, সময় ও সংগ্রামের একটি সংক্ষিপ্ত অথচ গভীর রূপরেখা। লেখকের ভাষা সহজ, গদ্য প্রবাহমান, তথ্য বিশ্বাস্ত, বিশ্লেষণ নির্ভুল এবং দৃষ্টিভঙ্গি সমকালীন। বইটি মাহাত্ম্য হল সুকান্তকে কোনো কিংবদন্তি, কোনো আইকন, কোনো রাজনৈতিক পোস্টার বা রোম্যান্টিক প্রতীকে পরিণত না করে বাস্তব মানুষ হিসেবে তুলে ধরা। একই সঙ্গে তিনি তুলে ধরেন তার সময়ের অগ্নিময় সংকট, সাহিত্যিক উন্মেষ, মার্ক্সবাদী মানবিকতা, শ্রমজীবী মানুষের প্রতি গভীর সমানুভূতি এবং ভবিষ্যৎ সমাজের প্রতি তার সীমাহীন স্বপ্ন। বইটির মূল্য তাই কেবল তথ্যে নয়, দৃষ্টিতে। এই দৃষ্টি আমাদের দরকার ছিল জন্মশতবর্ষে। ৩ সুকান্তের সময়, জ্বলন্ত দশকের প্রতিচ্ছবি। ৩.১ ১৯২৬ থেকে ১৯৪৭ ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে তীব্র সময়। সুকান্ত বেঁচেছিলেন মাত্র ২১ বছর, জন্ম ১৯২৬, মৃত্যু ১৯৪৭। কিন্তু ২১ বছরেই ভারতবর্ষে এবং বিশেষত বাংলায় ঘটেছে সাম্রাজ্যবাদের লুণ্ঠনের চূড়ান্ত পর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলন, ১৯৪৩-এর ভয়াবহ দুর্ভিক্ষ, কৃষক বিদ্রোহ, শ্রমিক আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা, স্বাধীনতা ও বিভাজন। অর্থাৎ একটি শিশুর জন্ম থেকে কৈশোরের শেষ পর্যন্ত প্রতিটি বছরে ইতিহাস যেন নতুন আগুন জ্বেলে চলেছে। এই আগুনের আলো ছায়াতেই গঠিত হয়েছে সুকান্তের মনন। ৩.২ দুর্ভিক্ষ, সুকান্তের কাব্যে কেন্দ্রীয় অবলম্বন। ১৯৪৩-এর দুর্ভিক্ষ সুকান্তকে সবচেয়ে বেশি আঘাত করে। যখন শহরের ফুটপাতে মৃতদেহ পড়ে থাকে, মা মরা বাচ্চারা ভিক্ষা চায়, ধনী ব্যবসায়ীরা মজুদদারির কারণে চাল ডালের দাম বাড়িয়ে তোলে, তখন সাহিত্যিক সংবেদনশীলতার জন্য নয়, মানুষ হিসেবে সুকান্ত সেই পরিস্থিতি এড়িয়ে যেতে পারেননি। তার কবিতার প্রতিটি লাইন যেন সেই দুর্ভিক্ষের সরাসরি দলিল। হাসপাতালে দগদগে ক্ষত, ক্ষুধা যক্ষার মতো মাঠে, এই অভিজ্ঞতা তাকে দিয়েছে এক নির্মম সত্যবোধ। সাহিত্য কেবল সৌন্দর্য নয়, সাহিত্যই মানুষের অস্তিত্বের ভাষা। ৩.৩ রাজনীতির আগুনে গড়া কবি। কৈশোরেই সুকান্ত যুক্ত হন বামপন্থী ছাত্র আন্দোলনে। এই আন্দোলন তাকে শিখিয়েছে
সংগ্রাম মানে বাস্তব মানুষের জন্য লড়াই, সাহিত্য মানে মানুষের জীবন বদলানোর হাতিয়ার, সাম্রাজ্যবাদ বিরোধিতা মানেই মানব মুক্তি। শ্রমিক কৃষকের জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক গভীর। তিনি কোনো দলীয় প্রচারের কবি নন, তিনি অভিজ্ঞতার কবি। যে অভিজ্ঞতা তাকে রাজনীতি বুঝিয়েছে, আবার রাজনীতি তাকে মানুষ বুঝিয়েছে। 4. সুকান্তের সাহিত্য, ছোট জীবনে বিস্ময়কর সমৃদ্ধি। 4.1 কাব্য ভাষার সাহস। সুকান্তের কবিতা পড়লেই চোখে পড়ে। তিনি অন্য কবিদের মতো ভাষায় অলংকার বসাতে চাননি। তিনি চান টকবগে বাস্তব, আগুনের মতো শব্দ, রূঢ় সত্যের মর্ম, মানুষের প্রত্যক্ষ যন্ত্রণা, রক্ত ঘামে লেখা ইতিহাস। তার ভাষা প্লাস্টার করা কবিত্ব নয়, সত্যের খোলা ক্ষত। 4.2 রচনাধারা। সুকান্তের প্রধান গ্রন্থগুলো: ছাড়পত্র, পত্রের অবতার, মিঠে করু, গীতিকবিতা, মরণোত্তর সংকলন। সমগ্রের আকার খুব বড় নয়, কিন্তু গভীরতা অজস্র। 4.3 ছাড়পত্র, একটি যান্ত্রিক যুগের বিপ্লবী অভিব্যক্তি। সুকান্তের সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ ছাড়পত্র, যা মরণোত্তর প্রকাশিত। এখানে রয়েছে ক্ষুধার বিরুদ্ধে বিদ্রোহ, শোষণের বিরুদ্ধে তীব্র নিন্দা, সাম্রাজ্যবাদ বিরোধিতা, সমাজতান্ত্রিক ভবিষ্যতের স্বপ্ন, ছাত্র যুবাদের দায়িত্ব, মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা। গবেষকরা বলেন, ছাড়পত্র বাংলা গণসাহিত্যের এক মাইল ফলক। পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বইতে ছাড়পত্রে ব্যবহৃত উপমা, প্রতীক, ভাবছন্দকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। 5. মানুষের প্রতি অটল মানবিকতা। 5.1 শ্রমজীবী মানুষের সঙ্গে আত্মীয়তা। সুকান্তের কবিতায় শ্রমিক, কৃষক, গরিব মানুষ, শিশু, এই সমস্ত চরিত্র শুধু কবিতার উপাদান নয়, তাদের সঙ্গে তার গভীর সম্পর্ক। তিনি লিখেছেন, শ্রমিকের দুঃখ আমি গাই। তিনি গেয়েছেন কারণ তিনি দেখেছেন মানুষের দুঃখ কেবল তাদের নয়, সময়ের দুঃখ। 5.2 শিশু। সুকান্তের কাব্যের নির্মম প্রতীক। ক্ষুধার্ত শিশু, বুভুক্ষ মা, কাজহীন বাবা, এসব তার কবিতার সবচেয়ে সংবেদনশীল অংশ। শিশু তার কাছে ভবিষ্যতের প্রতীক, সমাজের নিষ্ঠুরতার শিকার, রাষ্ট্রের অমানবিকতার সাক্ষী। সুকান্ত তার ভেতরে থাকা শিশুটিকেই বারবার উদ্ধার করতে চেয়েছেন, আর তাই তার শিশু চেতনা অদ্ভুতভাবে রাজনৈতিক। 6. সুকান্ত ও সমকালীন কবিরা একটি তুলনামূলক অবস্থান। জীবনানন্দ, বুদ্ধদেব, সুধীন্দ্রনাথ সবাই তার সময়ের প্রধান কবি। তাদের কবিতা ব্যক্তিমনস, প্রকৃতি, আধুনিকতার সংকট, অনুভূতির গভীরতা। অন্যদিকে সুকান্ত রাস্তার ক্ষুধা, শ্রমিকের দুঃখ, যুদ্ধে গরিবের মৃত্যু, সংগ্রাম, সমষ্টির আশা। বাংলা কবিতাকে তিনি বহির্মুখী করেছিলেন। জীবনানন্দ এনেছিলেন গভীর আত্মমগ্নতা, সুকান্ত এনেছিলেন সমাজের ডাক। 7. সাহিত্য ও রাজনীতি, দ্বন্দ্ব নয়, এক সামগ্রিক চেতনা। 7.1 সুকান্ত কি রাজনৈতিক কবি? হ্যাঁ, কিন্তু রাজনৈতিক শব্দটি তার ক্ষেত্রে প্রচারের অর্থে নয়, বরং সমাজে অনাচার দেখার চোখ, শোষিত মানুষের মুক্তির স্বপ্ন, সাম্রাজ্যবাদ বিরোধিতা, সমের মর্যাদার ঘোষণা, এই 4টি বিষয় তার কবিতাকে রাজনৈতিক করে তোলে। 7.2 মার্ক্সবাদ ও তার মানবিকতা। তিনি মার্ক্সবাদে বিশ্বাস করতেন, কিন্তু তত্ত্ব হিসেবে নয়, জীবনের অভিজ্ঞতার ফল হিসেবে। তার কাছে মার্ক্সবাদের মানে মানুষের সমান মর্যাদা, শ্রমের সম্মান, শোষণের অবসান, ভবিষ্যৎ সমাজতন্ত্র। তাই সুকান্তের মার্ক্সবাদ মানবিক। 8. মৃত্যু, অসমাপ্ত সম্ভাবনা শোকগাথা। 1947 সাল 13 মে সকাল। রোগে জর্জরিত সুকান্ত চলে গেলেন একটি আগুনের ঝাঁপি নিয়ে, বয়স 21-এরও কম। মৃত্যুর পরেই প্রকাশিত হলো ছাড়পত্র, আর তার কবিতা ছড়িয়ে গেল ছাত্র, যুবা, শ্রমিক, বিপ্লবী, সাহিত্যপ্রেমী সকলের মনে। তার মৃত্যু যেন আমাদের সামনে রেখে গেল একটি অসমাপ্ত রূপরেখা, যেখানে ভবিষ্যৎকে গড়ার দায়িত্ব পাঠকের নয়। আমাদের সুকান্ত বইটির গুরুত্ব, লেখকের দৃষ্টিভঙ্গির আলোচনা। 9.1 সুকান্তকে মানুষের স্তরে দেখা, তাকে কোনো পৌরাণিক প্রতীক হিসেবে নয়, একজন বাস্তব মানুষ হিসেবে চেনানো। 9.2 সময়ের ইতিহাসকে কবিতার সঙ্গে মিলানো। কবি কেন এই ভাষা বেছে নিলেন, তার ঐতিহাসিক ব্যাখ্যা। 9.3
সাহিত্য, রাজনীতি ও মানবিকতা সমন্বিত কাঠ। তার কবিতা কেবল আনন্দিকতা নয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রের দলিল। 9.4 সংক্ষিপ্ত অথচ গভীর বিশ্লেষণের সক্ষমতা। মাত্র 51 পৃষ্ঠায় এমন ঘন লেখা সত্যি বিরল। 10 জন্মশতকে ফিরে দেখা, কেন আজও প্রয়োজন সুকান্ত। 10.1 বেকারত্ব, দারিদ্র্য, বঞ্চনা সবই ফিরে এসেছে। আজকের ভারত, বেকারত্ব, অসম অর্থনীতি, কর্পোরেট লুণ্ঠান, বিপন্ন কৃষক ও শ্রমিক, সাম্প্রদায়িক বিভাজন, এইসব অবস্থায় যেন সুকান্ত সামনে দাঁড়িয়ে আছেন সাহসের অনিবার্য কণ্ঠস্বর হয়ে। 10.2 গণমানুষের কবি এখন আরও বেশি প্রয়োজন। তিনি বলেছিলেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজকে এই লাইনগুলো যেন নতুন করে অর্থ বহন করে। 10.3 ছাত্র যুবা আন্দোলনের প্রেরণা। আজকের ছাত্রছাত্রীরা যখন অন্যায় দেখে, বৈষম্য দেখে, বেকারত্ব দেখে, তখন সুকান্ত তাদের সাহস দেয়। 11 সুকান্ত সময়ের ভিতরে, সময়ের ওপরে। সুকান্ত তার সময়ের সন্তান, কিন্তু তার কাব্য সময় অতিক্রম করেছে। তার কবিতা 20 শতকের ভারতকে বোঝায়, 21 শতকের ভারতকেও বোঝায়। তিনি যুগান্তরের কবি, মানব মুক্তির এক অবিনশ্বর পতাকা। Rise united from the ashes of industry, Baro. our voices, our Samakti. power, our dawn. কেন আমাদের Rise সুকান্ত united পড়া from উচিত? the ashes of industry, our কারণ voices, our বইটি power, সুকান্তকে our নতুন dawn. আলোয় Rise, দেখায়, comrades, in the dawn of তথ্য দেয়, change, our voices forge the বিশ্লেষণ unbreakable দেয়, chain. মানবিকতা দেয়, রাজনৈতিক চেতনা দেয়, সাহিত্যিক সৌন্দর্য দেয়। এটি একটি প্রজন্মের মধ্যে The tanks সেতুবন্ধন, and bayonets cannot crush the spirit যেখানে of revolution. অতীতের কবি আধুনিক পাঠককে হাত ধরে নিয়ে যায় ভবিষ্যতের দিকে। আমাদের সুকান্ত নামটি তাই যথার্থ। তিনি সত্যিই আমাদের, এই বাংলার, এই সমাজের, এই সময়ের এবং আসন্ন সময়ের। সুকান্ত আমাদের দিন, আমাদের সংগ্রাম, আমাদের ভবিষ্যৎ।